তো বন্ধুরা চলে এসেছি এখন আমতলা পেট্রোল পাম্পে আছি। তো এখান থেকে আমরা আজকে যাবো দীঘা। তো 4টে বাইক রয়েছে, আপনাদের দেখালাম। তো এই 4টে বাইকে যাবো। তো বন্ধুরা এই 4টি বাইকে আমরা টোটাল 8 জন যাবো আছি দীঘা, কলকাতা টু দীঘা। তো আপনাদের দেখাবো আমি। বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি সব রেডি। তো আমরা 8 জন আছি, 8 জন যাবো দীঘা, যাবো আজকে কলকাতা থেকে দীঘা। তো কত কি বাজেট পড়ে সব আপনাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আজকে কোনো হেলমেটের রিভিউ নয় বা বাইক মডিফিকেশন রিভিউ নয়, আজকে ট্যুর হবে ছোটো কাছে ট্যুর, কলকাতা টু দীঘা। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো বন্ধুরা আমরা রাত 12টার দিকে বেরিয়েছি। তো আমরা এখন কলকাতা ওপর দিয়ে যাচ্ছি, মানে ঠাকুরপুকুরের কাছ থেকে যাচ্ছি। তো আমতলা থেকে ঠাকুরপুকুর হয়ে যাচ্ছি আমরা দ্বিতীয় সেতু পেরিয়ে দীঘার দিকে যাব হাই রোড ধরে। তো আমি এখন পিছনে বসে রয়েছি, ভাই বাইক চালাচ্ছে। দেখতেই পাচ্ছ আমাদের হান্টার 350, যেটাই GT 650 হ্যান্ডেল ইনস্টল করা আছে। তো সেই GT 650 হ্যান্ডেল ইনস্টল করা বাইক নিয়ে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা মাঝরাত ব্রিজে উঠছি। তো সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এখন আমরা দ্বিতীয় সেতু ক্রস করছি। দেখতে পাচ্ছি ওপরে ওয়েলকাম বলে লেখা রয়েছে, রাতের বেলায় ক্রস করছি। তো এখন 12:30 থেকে একটা টাইম হয়েছে। তো আমরা এখন ক্রস করছি দ্বিতীয় সেতু। তো সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা রাতের জন্য বেশি ভিডিও শ্যুট নিতে পারিনি। তো এবার আমি আপনাদের দেখাচ্ছি দিনের বেলায়। তো আমরা কাছাকাছি দীঘার কাছাকাছি চলে এসেছি। সাইড সিনগুলো করার জন্য আমরা একটা সাইডের রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আমরা বাইক নিয়ে পরপর 4টে বাইক রয়েছে। তো সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা জায়গা বন্ধুরা, চলে এসেছি আমরা একদম সকালে, ফার্স্ট সকালে বা ভোরের দিকে বলতে পারেন চলে এসেছি। এখন সূর্য সবে উঠছে। তো সুন্দর দৃশ্যটা একবার আপনারা দেখুন, খুব সুন্দর দৃশ্য। Around these walls, fighting to create a song. I don't wanna miss a beat, and on we'll go through the wastelands, through the highways, till my shadow. তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি দীঘাতে। তো দীঘার যে ঢেউ সাগর আছে, তো সেই ঢেউ সাগরে ঢুকেছি। তো 30 টাকা করে টিকিট রয়েছে। তো এখন আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ সামনে রয়েছে আরও 4 জন সামনে রয়েছে, বাইক ওখানে পার্কিং রেখেছি। তো আপনারাও এলো এখানে ঢুকতে পারে। তো ভিতরে কি ভিউ আছে আপনাদের একটু করে আমি দেখাবো বন্ধুরা। তো We'll go through the wastelands, through the highways, and তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন ঢেউ সাগরে চলে এসেছি দীঘার। তো প্লেসগুলো খুব সুন্দর, দেখেই বুঝতে পারা যাচ্ছে যে আপনারা কেউ যদি সময় কাটাতে চান, খুব সুন্দর প্লেস রয়েছে, খুব সুন্দর গাছপালা বসানো রয়েছে। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি ঠিক এদিকে আছি, আপনাদের একটু দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঢেউ সাগর পিছনে লেখা রয়েছে। তো আপনারা এখানে আসতে পারেন, খুব ভালো প্লেস আছে। তো আমরা সকালবেলাতেই চলে এসেছি। তো এখানে সব ভিডিও শ্যুট হচ্ছে। এখানে দাদা বসে রয়েছে, ভাইয়ারা রয়েছে। তো দেখতেই পাচ্ছ দীঘার নজরটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। ঢেউ সাগরে, তো ঢেউ সাগর লেখা রয়েছে। on we'll go, finding life along the way, melodies we haven't played. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘন জঙ্গল, ঝাউ বাগানে। আর দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ঢেউ সাগর, সমুদ্রের ধারেই চলে এসেছি আমরা। তো আমাদের দেখাবো ঠিক কতটা সুন্দর লাগছে। তো আপনারা এখানে সময় খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। 2 দিন বা 1 দিনের ছুটি নিয়ে চলে আসতে পারেন বন্ধুরা। 30 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়তে পারেন। আর ওই সমুদ্র আপনাদের দেখাচ্ছি, ঢেউ পড়ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সমুদ্রের কাছে চলে এসেছি। তো এই সমুদ্র রয়েছে, তো ঢেউ পড়ছে। আমরা এখন স্নান করতে যাইনি, আর একটু বেলায় যাবো স্নান করতে। তো আমাদের আমি দেখাচ্ছি, আপনারা ঢুকতে পারেন, খুব সুন্দর জায়গা। 2 দিন 1 দিনের ছুটি নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা আমরা ভিউটা দেখুন, ঠিক সমুদ্রের ঢেউটা আপনাদের দেখাতে। শীতকালে এসেছি যদিও বা, ঢেউটা হয়তো গরমকালের মতো অতটা পড়ছে না। তো আমাদের দেখাচ্ছি আমি যতটা পাচ্ছি। দেখতে পাচ্ছ পিছনে ঢেউ হচ্ছে।
তো খুব সুন্দর লাগছে দেখে। আর এই জিনিসটা হয়তো অনেকেই দেখেছো, এই জিনিসটা রিলস বা ফেসবুকে দেখতেই পাচ্ছ, ওখানে এটা চড়া আছে, তো এখন বন্ধ আছে মনে হচ্ছে। তো সেটা একটু দেখিয়ে দিলাম। এখানে ঝাউ বাগান আছে, খুব সুন্দর জায়গা, সময় কাটাতে পারবেন আপনারা। তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। On we'll go, finding life along the way. তো বন্ধুরা আমরা এখন উদয়পুর ব্রিজে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দৃশ্য লাগছে দেখতে, সমুদ্র পাশেই ঝাউ গাছ, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো আপনারাও বন্ধুরা আসতে পারেন, দীঘাতে আসা মানে 10-12 রকমের আপনারা সাইট সিন ঘুরতে পারবেন। তো সেটা একটু বলে দিলাম। আমরা প্রথমে কয়েকটা সাইট সিন ঘুরে নিই, কিন্তু তারপর হোটেলটা আমরা বুকিং করেছি, তো সেগুলো আপনাদের পরে হয়তো দেখাবো আমি ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আপনাদের দেখছি, আপনারা চাইলে স্পিড বোটও চড়তে পারেন। তো এগুলো 100 টাকা করে মাথা পিছু বলছিল। সাইডে বাইক রাইড রয়েছে, বাইক রাইডও করতে পারবেন। তো সেটা একটু আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এখন আমরা আছি উদয়পুরে আছি। তো উদয়পুর দেখতে পাচ্ছি, এটা উদয়পুর আছে, ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিছনে ঝাউ বাগান রয়েছে, আর সমুদ্রেতেই আমরা এসেছি। দেখতে পাচ্ছেন যে স্কুটিগুলো চলছে, এগুলো আপনারা 100 টাকা করে ভাড়া পেয়ে যাবেন সমুদ্রে এখানে নিচে চালানোর জন্য। আর এটা উড়িষ্যা পড়ে যাচ্ছে, মানে দীঘা ফেলে একটুখানি এসছে, এটা উড়িষ্যা পড়ে যাচ্ছে, উদয়পুর পড়ছে। তো সেটা একটু আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা আসতে পারেন, এখানে বাইক রাইড করতে পারেন, স্পিড বোট চড়তে পারেন। 100 টাকা করে বলছিল মাথা পিছু। তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, ভিউ দেখো, ভিউ অসাধারণ ভিউ রয়েছে। সময় কাটানোর জন্য কাজের ফাঁক একদিন চলে আসতেই পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমাদের হান্টার 220, পালসার আর N160, তো এই 3টে গাড়ি নিয়ে আসা হয়েছে। তো লুকিংটা একবার দেখুন, আমাদের গাড়ির লুকিংটা কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা এবার আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তালসারির উদ্দেশ্যে। তো সেটা একটু আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ বাইকে আমি রাইড করছি, ভাই পিছনে বসে রয়েছে। তো আমাদের হোটেল নেওয়া হয়ে গেছে, তারপর আমরা খাওয়া দাওয়া করে তালসারির দিকে বেলার দিকে রওনা দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তালসারির দিকে যেতে যেতে সমুদ্রের ধার ধরে যাচ্ছি। তো সাইডের যে ভিউগুলো আছে আপনাদের একটু একটু করে দেখাচ্ছি, খুব সুন্দর দৃশ্য রয়েছে। তো বন্ধুরা এবার আমরা তালসারিতে চলে এসেছি। তো তালসারিতে এসে আমরা দেখতেই পাচ্ছ বাইক নিচে নামিয়েছি, মানে ব্রিজের পাশেই, মানে নামিয়ে আমরা বাইক রাইড করছি। তো দেখতেই পাচ্ছ বাইকের চাকার হাল দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আমরা রাইড করছি একদম সমুদ্রের পাশেই। তো আপনারাও চাইলে এরকম রাইড করতে পারেন, পয়সা দিয়ে দিলেই আপনাদের মানে রাইড করতে দেবে। তো সেটা একটু আপনাদের বলে দিলাম বন্ধুরা। তো কেরাম লেগেছে অবশ্যই জানাবেন। তো এর নেক্সট ভিডিওতে অন্য তারপর আমরা কোন কোন জায়গাগুলো ঘুরলাম সেগুলো আপনাদের নেক্সট পার্টে দেখাবো। তো আপাতত এখানেই শেষ করছি।